আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের এই লিচু গাছটা অনেক দিন লাগানো হয়েছে, প্রায় 1.5 মাস মতো হবে, বা তার থেকে বেশিও হতে পারে। তো বেশ কিছু নতুন কুশি বেরিয়েছে, অনেক ছোট ছোট পাতা। এই লিচু গাছ আর এই মালটা গাছ একই দিনে নিয়ে আসা, আহ, মানে একই সময়ে। তো এখানে দুটো মালটা সহই আনা হয়েছিল। এটা এই একটা, আর আরেকটা এই যে মাটি লেগে আছে, আজকে পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এই গাছটা একটুখানি বড় হয়েছে, তবে মালটার মনে হচ্ছে কোনো পরিবর্তন হয়নি, এরকমই ছিল, মানে আমার কাছে মনে হচ্ছে। আর আমাদের আঙুর গাছটার শোচনীয় অবস্থা, একেবারে পাতাগুলো কেমন হয়ে গিয়েছে। এই গাছটা যদি না হয়, এখানে আর একটা গাছ লাগাবো, এই গাছই দেখা যাক শেষ পর্যন্ত বাঁচে কিনা। আর আমাদের মুরগির ছাতও 4টা ছিল, আপনারা দেখেছিলেন, তার ভিতর থেকে একটা একটুখানি অসুস্থ অসুস্থ লাগছে। সকালবেলা মুরগির পানি বদলে দিয়েছি, মানে পানি যেটা ছিল সেটা ফেলে দিয়ে নতুন করে দিয়েছি, সাথে খাবার দিয়েছি। এটা হচ্ছে গম আর ভুট্টা ভাঙা। এটা ছাগল মুরগি, ছাগলকেও দিই, মুরগিকেও দিই। ছাগলের যেদিন ঘাস কম থাকে ওদিন দিই, আর মুরগিকে তো প্রতিদিনই দিই। কালকে আপনাদের ভাইয়া দুটো পাঙাশ মাছ কিনেছিল, সেই পাঙাশ মাছই আজকে রান্না করবো। এই যে মাথা আমি আলাদা করে রেখেছিলাম, এটা কালকে, এটা আজকে রান্না করে নেব। গতকালকে মেজো আপার কাছ থেকে যে দুধ নিয়েছিলাম, ওইটা জাল দেওয়া হয়নি, গরম করা হয়নি আর কি। তো প্রতিদিন তো খুব বেশি লোডশেডিং হয়, নর্মাল ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে। এই জন্য সকালবেলা উঠেই গরম করে নিচ্ছি, সকালে খেয়ে নেওয়া হবে। দুধ জাল দেওয়া হয়ে গেলে আমি মাছের তরকারিটা বসিয়ে দেব। মাছের মধ্যে আজকে কোনো সবজি দেব না, শুধু মাছ রান্না করব।
দুধ জাল দিয়ে নামিয়ে নিয়েছি। আর মাছে আমি লবণ হলুদ মেখে নিলাম। মাছ বলতে যে মাথা, মাথা তো দুটো অংশ করি, মাথা পুরোটা আহ, এই সাইডটা এক পাশ করি, আর এই জায়গায় যে থুতনি মতো থাকে এইটা, এই দুটো মাছের এই মাথা আর থুতনি, এই 4 পিসই রান্না করব। পাঙাশ মাছের তো এমনি তেল হয়, কিন্তু এই পাঙাশ মাছটা একটু বেশি তেল ছিল। এই যে এই তেলগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। কিন্তু এই তেল আমি ভাজবো না। কিভাবে রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। মাছ ভেজে তুলে নিলাম। আর প্রথমে ভেবেছিলাম যে শুধু মাছ রান্না করব, পরে দেখি বেশ এই যে কয়েকটা পুঁই ডাঁটা আছে, ভাবলাম যে দিয়ে দিই, না হলে নষ্ট হয়ে যাবে। আমি প্রথমে পুঁই ডাঁটা এই তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দেব। তেলের মধ্যে পুঁই ডাঁটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব মশলা। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, জিরা, হলুদ, রেগুলার যে মশলা খাই এগুলোই দিয়েছি। এবার মশলার সাথে পুঁই ডাঁটা আর কিছুক্ষণ ভেজে নেব, মানে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ঝোলের পানি। ঝোলে বলক এসে গেছে, আর এ পর্যায়ে আমি দিয়ে দেব ওই যে চর্বি, তারপরে যে এটাকে কি বলে, পাঙাশের, আর তার সাথে মেটে সবকিছু দিয়ে দেব। আমি কিন্তু এটা ভাজিনি। আর আপনারা যারা চর্বি এভাবে খেতে পারেন না, তারা মাছের সাথে হালকাভাবে ভেজে নেবেন, ভেজে নিয়ে এরকম দেবেন, তাহলে ভালো লাগবে। আর আমি এভাবে দিই কারণ ভেজে দিলেও খেতে পারি, আবার এভাবেও খেতে পারি, কোনো অসুবিধা হয় না। এই জন্য আমি ফুটন্ত ঝোলের উপরে এরকম দিয়ে দিলাম। পাঙাশের তেল দিয়েও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। অনেকে আছেন পাঙাশ মাছ পছন্দ করেন না, তবে আমার বেশ ভালো লাগে। রান্না করা হয়ে গিয়েছে, তারপরে তরকারিটা এই যে গামলার মধ্যে না আমি ঢেলে নিয়েছি। তরকারি রান্না করে এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সাথে বেশ কিছু কাজকর্ম করেছি। আমার মেয়ের অনেকগুলো কাঁথা কাপড় নোংরা হয়েছিল, সেগুলো ধুয়ে দিলাম। প্লেট বাটি কিছু ধোয়া হয়েছে, আর কিছু আবার নোংরা হয়েছে, যে কলপাড়ে রেখে এসেছি, ওইগুলো এখন ধুয়ে নিতে হবে। আর আমার মেয়ে কি করছে আপনাদেরকে একটু দেখাই। মেয়ের বাবা তো ঘুমিয়ে আছে, রাত 3টার পরে ঘুমিয়েছে, সকালে উঠেছিল আবার ঘুমিয়েছে। এখন এই যে আমার মেয়ে, এই যে আম্মু, কি করছো? কি করছো পাখি, খেলা করছো? হুম? খেলা করছো? খেলা? হুম? হুম? আর মেয়ে এই যে এটাতে বসে খেলা করছে, আর আমি কাজ করছি। আন্টি আঙ্কেলদের সালাম দাও তো। ও বাবা, এই যে ওইগুলো ধরে 2 হাত দিয়ে ধরে টানছে, টেনে ধরে ধরে খেলছে। হ্যাঁ, খেলো তুমি, হ্যাঁ খেলো। হো হো, আমার ময়না কত ভালো। খেলো তুমি, আমি একটু কাজ আছে করে আসি। তো আমার মেয়ে যেহেতু এখন খেলছে, খেলতে থাক।
আর আমি এই যে কলপারে অল্প কয়েকটা প্লেট বাটি আর জগ এগুলো পরিষ্কার করে নিই। আর শেষে আপনাদেরকে আমার বাগানটাও একটু দেখিয়ে দিই। আসলে ছোট তো, তারপরও দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে, এই জন্য আপনাদেরকেও দেখাই। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।